একই খাবার গাভী ও ষাঁড় গরুকে খাওয়ানো যায়। গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয়, ষাঁড় গরুকে খাওয়াইলে একটা নির্দিষ্ট সময়ে গরু রুষ্টপুষ্ট হয়। আসসালামু আলাইকুম। মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। মৃত্তিকা অ্যাগ্রোফিডের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানায়। এই ফিড মিল থেকে মূলত গরুর খাবার তৈরি করা হয়, যেখানে 30টা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করা হয়, যেটা গাভী গরু ও ষাঁড় গরুকে খাওয়ানো হয়। একই খাবার গাভী ও ষাঁড় গরুকে খাওয়ানো যায়। গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয়, ষাঁড় গরুকে খাওয়াইলে একটা নির্দিষ্ট সময়ে গরু রুষ্টপুষ্ট হয়। যেহেতু সামনে কোরবানির সিজন, আপনারা আর বিলম্ব না করে সব থেকে কম দামের যে খাবার আছে আমাদের প্রাইস মার্কেটে, আমরা সবচেয়ে দামে কম নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। তো আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডিলার নিয়োগ আছে। ডিলারের মারফতে আমাদের খাবারগুলো সংগ্রহ করতে পারবেন এবং চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের আজকের ডিলার আনিসুজ্জামান সোহাগ, জয় বাংলা বাজার, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ। ফোন নম্বরটা বলে দেয় 01704995992। ডেসক্রিপশন বক্সে নাম্বার ঠিকানা দেওয়া থাকবে। আপনারা শম্ভুগঞ্জ অর্থাৎ ময়মনসিংহ এরিয়াতে যে সকল খামারি ভাইয়েরা আছেন, যারা ভালো মানের খাবার খুঁজতেছেন, যে খাবারগুলো কোথায় পাবো, আপনারা চাইলে আমাদের এই খাবারটা সেখান থেকে নিয়ে আপনি অনটেস্ট করে দেখতে পারেন। বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের একটি খাবার, যেটা মৃত্তিকা ডেইরি ফার্ম, মৃত্তিকা অ্যাগ্রোফিড দীর্ঘ সময় বাজারজাত করে আসছে। প্রত্যেক খামারের দ্বারগোড়ায় এই মালটি পৌঁছে দিচ্ছে। আর আমাদের এই শম্ভুগঞ্জের আনিসুজ্জামান সোহাগ ভাই আমাদের দীর্ঘ একজন পুরাতন ডিলার। যদি আমাদের খাবারের গুণগত মান না থাকতো, সে আমাদের সাথে এতদিন ব্যবসা করতে পারতো না। তো যা হোক, আমরা 30টা প্রোডাক্ট দিয়ে মালটা মোটামুটি তৈরি করে থাকি, যেটা গাভী গরু আর ষাঁড় গরুকে খাওয়ানো যায়। তার মধ্যে মেজর উপাদান রয়েছে ভুট্টা, গমের ভুসি, খেসারির ভুসি, মাসকলাইয়ের ভুসি, আপনার মসুর ভুসি, অ্যাঙ্করের ভুসি, সয়াবিনের খোল, নারিকেলের খোল, যেগুলো হাই প্রোটিন, বাদাম খোল সহ এভাবে 30টা প্রোডাক্ট দিয়ে এই খাবারটা তৈরি করা হয়, যে খাবার আপনার সারা বাংলাদেশে কম দামে সেল করা হয়। আর যে সকল খামারি ভাইয়েরা আছেন, তারা চাইলে সরাসরি আমাদের এখান থেকে খাবার নিয়ে আপনার খামারে প্যাটার্নিং করতে পারেন, ডেইরিতে অ্যাড করতে পারেন, অনেক ভালো হবে। আপনি যদি খামারে খাবারের দাম যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, কস্টিং যদি না কমাতে পারেন, ভালো মানের খাবার যদি আপনি না দিতে পারেন, আপনি খামার লাইফে কখনো সুখে থাকবেন না। এটাই হিসাব, এটাই আপনার ক্যালকুলেশন। খামারে যদি দানাদার খাবার ছাড়া খামার অচল, গরু কখনো তৈরি হয় না। আর এই দানাদার খাবার একদম সর্বোচ্চ মানের খাবারটা আমরা সরবরাহ করে থাকি, 30টা প্রোডাক্ট দিয়ে তৈরি করা। তো যা হোক, খামারি ভাইয়েরা সরাসরি আপনারা আমাদের মালগুলো নিয়ে দেখতে পারেন, এবং যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান, তারা সহজ শর্তে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন। সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে, একদম সহজ শর্তে এখানে ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে। আপনারা চাইলে সরজমিনে আমাদের ফিজিক্যালি ফ্যাক্টরি ভিজিট করে আপনি আপনার পণ্যটি বুঝে নিতে পারেন। আমরা কী প্রোডাক্ট দিয়ে তৈরি করি, যে 30টার কথা বলছি, 30টা প্রোডাক্টের সাথে এখন আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন, তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়।
আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটাতে হচ্ছে ডাউলের বেসন, ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটাতে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট, ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয় চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে 30টা প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এখন আপনারা সিদ্ধান্ত নেন এই খাবারগুলো গাভী গরুর খাবার, ষাঁড় গরুর খাবার না বকনা গরুর খাবার। এগুলো টোটালি ন্যাচারাল অর্গানিক ফিড, এখানে কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল নেই। এখানে যেটা আছে টোটালি একদম ন্যাচারাল, একদম গ্রামগঞ্জ থেকে শুরু করে যে খাবারগুলো আপনারা সেই পূর্বের থেকে পরিচিত, এই খাবারগুলো 10টা 20টা 30টা খাবার একত্র করে একটা রেডি ভুসি মিক্স তৈরি করা হয়েছে, যেটা গাভী গরুকে খাওয়ানো যায়, ষাঁড় গরুকে খাওয়ানো যায়। আর এই প্রোডাক্টগুলো আমরা আদৌ ব্যবহার করতেছি কিনা, আপনারা যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান বা যারা আপনার খামারে যুক্ত করতে চান, তারা সরজমিনে এখানে চলে আসুন। এসে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে আপনি প্রোডাক্ট দেখে নিতে পারবেন। আর এখান থেকে সারা বাংলাদেশে যারা 2-4-5 বস্তা মাল নেবেন তাদেরকে বিশেষ যোগে সুন্দরবন কুরিয়ার সার্ভিস যোগে আপনাদেরকে মাল পৌঁছে দেওয়া হবে। সুন্দরবনের সিস্টেমটা আমি বলে দিই, 1300 টাকা আমাদের মার্কেট প্রাইস, 37 কেজি বস্তা। আর আপনার 150 টাকা কুরিয়ার চার্জ, 1450 টাকা আমাদের পণ্য পে করলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকবে। শুধু সুন্দরবনের ব্রাঞ্চ থেকে থাকলে হলো, কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি করি না। কেন করি না? আমরা একটা প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি করতে গেলে সুন্দরবন শুরুতে একটা চার্জ কাটে, ক্যাশ রিসিভ করাতে একটা চার্জ কাটে। এতে মোটামুটি 280 থেকে 300 টাকা পড়ে যায়। 200 থেকে 300 টাকা যদি একটা বস্তায় আমরা যদি প্রোডাক্টের গুণগত খাদ্যের মান কম দিই, তাহলে এই খাবার কখনো বাজারযোগ্য হবে না, কখনো এই খাবারে গরু তৈরি হবে না। আজকাল বিভিন্নভাবে বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় মিক্সচার ভুসি, কিন্তু আদৌ এইটা খাওয়ায় আপনার কতটা ফিডব্যাক পাবেন? আপনি আপনার খামারে কী খাবার যুক্ত করতেছেন এটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার। আপনি যদি খামারে সঠিক মানের খাবারটা খাওয়াইতে পারেন, খামার সেক্টরটা অনেক স্ট্রাগল একটা সেক্টর, তবেই আপনার সেখান থেকে সাকসেস হওয়ার সম্ভাবনা আছে। আর যদি দানাদার খাবারে যদি আপনি সঠিক মানের খাবার যদি ব্যবহার করতে না পারেন, তাহলে আপনি কখনো এখান থেকে সাকসেস হতে পারবেন না। তো যা হোক, কথা দীর্ঘায়িত করব না। ময়মনসিংহ জোনে যে সকল খামারি ভাইয়েরা আছেন, শম্ভুগঞ্জের এরিয়ার থেকে যোগাযোগ করলে পেয়ে যাবেন, এবং আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা শম্ভুগঞ্জের সাথে আমাদের সোহাগ ভাইয়ের সাথে আপনাকে যুক্ত করে দেব। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। নেক্সট কোনো প্রোগ্রাম নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে।